দুই সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা। মুরগির দামও বাড়তি। অর্থ বছরের প্রথম 8 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 21%। লক্ষ্যমাত্রার চেয়ে আদায় কম প্রায় 240 কোটি টাকা। তৈরি পোশাক, প্রসাধনী সহ বিভিন্ন পণ্য নিয়ে রাজধানীতে জমজমাট ঈদ মেলা পরিচিতির পাশাপাশি উদ্যোক্তাদের উৎসাহ বাড়াচ্ছে। সাবেক আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। 2 সপ্তাহে সরু চালের দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে। বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। অন্যদিকে চড়া লেবু ও বেগুনের দামও। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। গত সপ্তাহ পর্যন্ত নিত্যপণ্যের দামে কিছুটা স্বস্তি থাকলেও ঈদ সামনে রেখে দেখা যাচ্ছে দাম বাড়ার প্রবণতা। অস্থিরতা চাল, মুরগি ও সবজির বাজারে। ক্রেতারা বলছেন দাম বাড়ানোর পেছনে আছে অসাধু চক্র। বাজারটা অনেকটা বাড়ছে, মিনিকেটটা কেজিতে প্রতি 2 টাকা 2.5 টাকা করে বৃদ্ধি। তারপর আমরা অন্যান্য এই বছর গত অন্যান্য সামগ্রীগুলো অনেক চাইতে বাড়তি। জিনিসপত্র সব কিছুর দাম বাড়তি। সবজিতে তো টোটালি হাতে দেওয়া যাচ্ছে না, বলতে গেলে আগুনই জ্বলতেছে। আর হচ্ছে মাছের বাজার, মুরগির বাজার সব কিছুতে দাম বাড়তি। মুরগি কিনে আসলাম, মুরগিতে মনে করেন যে 50 টাকা 60 টাকা বেশি। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। গত সপ্তাহে কেজি ছিল 180 থেকে 200 টাকা। দাম বেড়েছে সোনালী মুরগিরও, বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে। তা আমরা এখন খুচরা 230 টাকা বেচতেছি, আর সোনালীটা আপনার 330 টাকা বেচতেছি। দাম একটু বাইরে গেছে, কেজিতে 20-25 টাকা বাড়ছে। গরুর মাংসের বাজার আছে আগের মতোই, বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকা কেজি দরে। তবে বিক্রেতারা বলছেন গরুর দাম বাড়ায় ঈদের আগে দাম বাড়তে পারে মাংসের। দাম বাড়বে, গরুর দাম বাড়তি না। এখন প্রতিটা গরুতে 7,000-8,000 টাকা করে বেশি। সামনে তো অবশ্যই আরও তো গরুর দাম হবে, যেহেতু মনে করেন যে সামনে 25-26 রোজার পরে মনে করেন যে চান্ডাইতের বাজার। এদিকে দাম বেড়েছে লেবুর, বেগুন ও শশার। লেবুর হালি বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকায়। এক সপ্তাহ আগেও যাচ্ছিল 40 থেকে 70 টাকা। বেগুনের কেজি 80 থেকে 100 টাকা ও হাইব্রিড শশা 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। লেবু আমগো কিনে 30 টাকা পিস, 120 টাকা আলি। আর গোলগুলো কিনে 26 টাকা পিস, 104 টাকা আলি কিনা। 2 সপ্তাহের ব্যবধানে সরু চালের কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা। বিক্রি হচ্ছে 80 থেকে 86 টাকায়। তবে বাড়েনি মোটা চালের দাম। বর্তমানে মিনিকেট 86 টাকা কেজি বিক্রি করতেছে। পার কেজি থেকে মেলার হলারা বলতেছে ধান নাই, ধানের দাম বেশি, অনেক বেশি। ঈদ সামনে রেখে বাজার যাতে আর অস্থির না হয় সেজন্য নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাতে তৈরি পোশাক আর প্রসাধনী নিয়ে রাজধানীতে বসেছে বাহারি পণ্যের ঈদ মেলা। দেশীয় পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের উৎসাহ বাড়াচ্ছে এই মেলা। প্রচারণা বাড়ানো গেলে মেলায় বাড়বে আরও ক্রেতা সমাগম। রাজধানী জুড়ে ঈদ মেলা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বাহারি পণ্য নিয়ে অংশ নিচ্ছেন এই মেলায়। মিরপুর, বনশ্রী, ধানমন্ডি, তেজগাঁও, ফার্মগেট সহ বিভিন্ন জায়গায় বসা এই মেলায় মিলছে পোশাক, প্রসাধনী ও খাদ্যপণ্য। বাজার ঘুরে পণ্য কিনতে না চাওয়া ক্রেতাদের সমাগমই এখানে বেশি। স্টলগুলো সাজানো হয়েছে হাতের তৈরি গয়না, শাড়ি, পাঞ্জাবি, ঘর সাজানোর শোপিস সহ বিভিন্ন পণ্য দিয়ে। এছাড়া নতুনত্বে রয়েছে ম্যাট গোল্ড, আনকাট রক রিং ও জেমস্টোন ব্রেসলেট। জেমস স্টোনের এই ব্রেসলেটগুলো, সিলভার ব্রেসলেট, এগুলো 925 ইটালিয়ান সিলভার এগুলো আছে। তারপর আমার কাছে আছে ম্যাট গোল্ডের, এগুলো আছে নতুনত্ব আর কি এই মেলাতে। আমরা হচ্ছে উদ্যোক্তা, যেখানে উদ্যোক্তা মেলা হয় সেখানেই আমরা আসি, কারণ আমরা একটু প্রচারের জন্যই মূলত উদ্যোক্তারা সব কিছু মেলাতে আসি। কসমেটিক্স বলেন বা ঘরের যে কোনো সরঞ্জাম বলেন, পাশেই দেখা যায় বেবি স্টল আছে, ওইখানে হচ্ছে কাপড় চোপড় যাই বলেন একসাথে সব পাওয়া যাচ্ছে। ক্রেতারা বলছেন মেলায় দেশীয় পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি বাড়াচ্ছে ব্যবসায়ীদের উৎসাহ। এছাড়া একই ছাদের নিচে সব ধরনের পণ্য পেয়ে যাচ্ছেন তারা। এখানে যারা স্টল দিয়েছে তারা হচ্ছে ছোট ছোট উদ্যোক্তা, ছোট ছোট ব্যবসায়ী। সেক্ষেত্রে আমার মনে হয় শপিং মলকে এখন প্রায়োরিটি না দিয়ে যারা উদ্যোক্তা আছে তাদেরকে প্রায়োরিটি দেওয়াটা আমার কাছে মনে হয় এটাই করা উচিত। এখানে মেলাতে একটু ডিফারেন্ট পাওয়া যাচ্ছে আর একটু ডিফারেন্ট অন্যরকম।
বেশ ভালো। আমি কি কারেন্ট ট্যাঙ্ক সেট আমার বেশ ভালোই পছন্দ হয়েছে। যারা মেলায় আসছেন তারা মেলা ঘুরে দেখছেন, আজকে না নিলেও পরবর্তীতে তারা নিবে, কার্ড সংগ্রহ করবে, যোগাযোগের মাধ্যম হবে। ভালো প্রোডাক্ট হলে তারা তাকে খুঁজেই নিবে। উদ্যোক্তারা জানান, পর্যাপ্ত প্রচারণা না থাকায় মেলায় বিক্রির পরিমাণ প্রত্যাশার থেকে কম, তাই বিভিন্ন মাধ্যমে প্রচারণা বাড়ানোর তাগিদ তাদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।